একদিকে লোকসভা ভোটে শাসক বিরোধী প্রচারে যেমন উত্তাপ বাড়ছে, অন্যদিকে টেক্কা দিচ্ছে পরিবেশের উত্তাপও। তীব্র গরমে হাঁসফাঁস করছে 8 থেকে 80। আর তখনই কিনা ভোট বয়কটের ডাক। অপ্রাসঙ্গিক নয়, বরং সঙ্গত কারণেই বৃহত্তম গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিচ্ছেন কয়েকশো মানুষ। বছরের পর বছর চলা যন্ত্রণা থেকে মুক্তি দেয়নি ক্ষমতাসীন দল, তাই এবার দাবি আদায়ে নিজেরাই কোমর বেঁধে নেমে পড়েছেন তারা। ডোমজুর ব্লকের বেগরি বানিয়ারার একাধিক বুথে রীতিমতো ভোট বয়কটের সমর্থনে মিছিল করেন এলাকাবাসী। দিন হোক বা রাত, এলাকায় বিদ্যুৎ পরিষেবাতে ব্যাপক ঘাটতি। অধিকাংশ সময়ে লো ভোল্টেজ সমস্যায় ভোগে বানিয়ারার সর্দারপাড়া, পানপাড়ার বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের দাবি, গড়ে 120-র বেশি ভোল্টেজ ওঠে না দিনের কোনো সময়তেই। ফলে বাধ্য হয়েই ফ্রিজ অথবা জলের পাম্প চালাতে পারেন না সাধারণ মানুষ। তীব্র গরমে অনেকে এসি লাগাতে চাইলেও পারেন না লো ভোল্টেজের কারণে। মাঝে মধ্যে এই সমস্যার জেরে ইলেকট্রনিক সামগ্রী খারাপও হয়ে যায়। আর এই সমস্যা চলছে কয়েক বছর ধরে। বিদ্যুৎ দপ্তর, পঞ্চায়েত অফিস, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রত্যেকের কাছেই বারে বারে দরবার করেছেন এলাকার বাসিন্দারা, কিন্তু প্রত্যেকবারেই হবে করে আশ্বাস দেওয়া হয় তাদের। তাই শেষমেশ লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। রবিবার হাত পাখা ও প্ল্যাকার্ড হাতে এলাকায় মিছিল করেন শখানেক মানুষ। এলাকা জুড়ে লাগানো হয় পোস্টার। আদৌ কি তারা এই সমস্যা থেকে নিস্তার পাবেন? ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে আমি আগে অভিযোগ পাইনি। যদি এই সমস্যা সত্যি হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ এর থেকে বঞ্চিত হবেন না। আমাদের এখানে কারেন্টের সমস্যা প্রচুর। এখানে 100 ভোল্টেজ থাকে না, জল চালাতে পাম্প চালাতে পারি, রাত্রিবেলা কোনো বাচ্চা ঘুমোতে পারে না, পাকা ঘোরে না, কিন্তু আমরা ভোট দিয়ে যাচ্ছি টাইম মতো, কিন্তু কোনো ফলাফল হচ্ছে না। তাই এবছর আমরা ঠিক হয়েছি গ্রামবাসীরা কেউ ভোট দেবো না। আমরা বিল দিয়ে যাচ্ছি, যেমন বিল তো আমাদের তো যেমন বিল তেমনি আছে, বিল তো কি কম আসে না যে কারেন্ট এরকম অবস্থা বলে। এটা আমাদের হচ্ছে 3 বার, 2020 এসে 3 বছর ধরে এরকম সমস্যা হয়ে যাচ্ছে। আগে জেঠিমা 2019 এসেছে, তার আগে তো সমস্যা এখানে হচ্ছে। আমরা ইলেকট্রিক অফিসে জানিয়েছি, পঞ্চায়েতও জানিয়েছি, তারপরে যে পঞ্চায়েতের যে মাথা তাদের কাছেও জানিয়েছি, তারা কেউ কিছু করেনি। তাই ভোট বয়কট বলতে আমাদের এখানে তো সব কিছু সমস্যা আছে। সমস্যা বলতে মেন সমস্যা হচ্ছে ইলেকট্রিকের সমস্যা। এই সমস্যাটা হচ্ছে আমরা কয়েক বছর ধরে উপভোগ করছি, এবং হচ্ছে রাতে ঘুম হচ্ছে না, দিনের বেলা কোনো কাজ চলছে না, পয়সা থাকলেও আমরা এসি নিতে পারছি না, এবং হচ্ছে আমাদের হচ্ছে ফ্রিজ চলছে না, পাম্প চলছে না, খুব সমস্যা। যে মানে পাওয়ার দিনের বেলায় পাওয়ার থাকছে 150 কিংবা 90, হ্যাঁ 120-র মধ্যে হচ্ছে পাওয়ার থাকছে, তাতে হচ্ছে আমাদের কিছুই চলছে না। এবার হচ্ছে আমরা হচ্ছে প্রতি মাসে গিয়ে হচ্ছে ফুল পেমেন্ট করে আসছি ইলেকট্রিক অফিসে। আমাদের যা ইলেকট্রিক অফিসে যা বিল আসে সেই বিলটাই হচ্ছে আমাদের দিতে হয়, এবং হচ্ছে কিন্তু কোনো সুযোগ সুবিধা হয় না। তাহলে আমরা কিভাবে ভোট, বা আমরা প্রধানকেও জানিয়েছি, পঞ্চায়েতের সদস্যকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি, তারা এসে দেখে গেছে। আমাদের এখানে 220 লাইন 440 লাইন একই অবস্থা, আর এসি এখানে প্রচুর বাড়ছে, কিন্তু হচ্ছে আমরা যেখানটায় থাকি সেখানটা হচ্ছে এসি নেবারও কোনো সুযোগ সুবিধা নেই। হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে সমস্যা হচ্ছে ইলেকট্রিকটা যদি একটু বাড়িয়ে দেন, এবং হচ্ছে যদি হচ্ছে লাইনটা একটু ভালোভাবে চলে, বা একটা ট্রান্সফরমার যদি হচ্ছে বসে। আমার নিজস্ব জায়গা আছে, সেইখানেও আমরা ট্রান্সফরমার দেওয়ার জন্য হচ্ছে চেষ্টা করছি, কিন্তু কেউ কোনো সদস্য বা শুনছে না। তীব্র গরমে প্রচণ্ড বাচ্চা বয়স্ক হচ্ছে, আমার হাজব্যান্ডের বা আমার হচ্ছে নিজেরও শরীর খারাপ। মানে আমাদের হচ্ছে এসিটা খুবই প্রয়োজন, কিন্তু কোনো কিছু চলছে না। আপনারা রাস্তায় নেমেছেন? হ্যাঁ, রাস্তায় নামছে, এবং আমার নিজস্ব এসিটাকে দিয়ে দিতে হয়েছে।
পাওয়ারের জন্য নিজস্ব এসিটা হচ্ছে রাজ্যের মানে অন্যজনকে দিয়ে দিতে হচ্ছে, চলছে না একদম। আপনারা এবারে ভোট দেবেন না? না, ভোট দেবো না, ভাবছি যে বয়কট করব। ভোটের জন্য হচ্ছে বয়কটটা করব, কারণ এইভাবে হচ্ছে চলতে পারে না। আপনার কাছ থেকে আমরা অভিযোগটা পেয়েছি। আমরা নিশ্চয়ই আমরা দলীয় স্তরে বা পঞ্চায়েত স্তরে বা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা করে যে আসল প্রয়োজন যে কাজটা করার, তাদের বাড়িতে ভোল্টেজটা ঠিকভাবে পৌঁছানো, সেটা বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলে আমরা ইমিডিয়েটলি এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভোটের আগে কি সম্ভব হবে বলে মনে হচ্ছে? আশা করা যায়, যদি সমস্যা থাকে নিশ্চয়ই আমরা যে কোনো প্রকারে, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সার্বিকভাবে মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছি, নিশ্চয়ই আগামী দিনে আমাদের কাছে অভিযোগটা এলে হয়তো আগেই হয়ে যেত। যেহেতু আপনার মাধ্যম থেকে আমরা জানতে পারছি, আমি খবর নিচ্ছি দলীয় স্তরে এবং পঞ্চায়েত স্তরে খবর নিচ্ছি, এবং বিদ্যুৎ দপ্তরকেও বলবো ইমিডিয়েটলি কাজটা শেষ করার জন্য। থ্যাংক ইউ। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।